প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স সেমিস্টার 6। তোমরা যারা সেমিস্টার 6-এ পড়াশোনা করছো তাদের যে CC14 পেপারটা রয়েছে তার 2023 সালের যে 15টা এসিকিউ এসেছিলো পরীক্ষাতে, সেগুলোর অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো এসেছিল, কোন সালে সর্বভারতীয় কীটক আইন প্রণীত হয়? এটা হবে 1951 সালে। ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় সর্বভারতীয় পরিষেবা সম্পর্কে বলা হয়েছে। এই ধারায় ভারতীয় প্রশাসনিক পরিষেবা IAS, তারপর ভারতীয় পুলিশ পরিষেবা IPS এবং ভারতীয় বন পরিষেবা IFS অফিসারদের পদের বিবরণ রয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। ক্যাবিনেট সচিবের একটি কাজ উল্লেখ করো। ক্যাবিনেট সচিব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় তার দিকে দৃষ্টি রাখেন। এরপর রাজ্যের মুখ্য সচিবের একটি কাজ উল্লেখ করো। মুখ্য সচিব রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা বা পরামর্শদাতা হিসাবে কাজ করে থাকেন। এরপর সেক্রেটারিয়েট ও ডাইরেক্টরেটের মধ্যে একটি পার্থক্য লেখো। মন্ত্রী এবং সচিবকে নিয়ে একত্রে গঠিত হয় সচিবালয় বা সেক্রেটারিয়েট, অন্যদিকে কার্যনির্বাহী প্রধানের কার্যালয় ডাইরেক্টরেট হিসাবে হন। বিডিওর কথাটির পূর্ণরূপ কি? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। মহকুমা শাসকের একটি কাজ উল্লেখ করো। মহকুমা অঞ্চলের যাবতীয় উন্নয়ন সম্পাদন করে। জেলার প্রধান রাজস্ব সংগ্রাহককে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা কালেক্টর, যাকে আমরা জেলা শাসক হিসাবেও জানি। সংবিধানের ৭৩তম সংবিধানের একটি বৈশিষ্ট্য লেখো। এটা সংশোধনীর হবে, এটা একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। জনসংখ্যার ভিত্তিতে পঞ্চায়েতে তপশিলি জাতি ও উপজাতি এবং মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বাধ্যতামূলক। এরপর দেখো বাজেট কি? বাজেট হলো একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থ বছরে কত ব্যয় হবে, কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনা। পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে 15ই মার্চ। সরকারি গাণিতিক কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখো। যে অর্থ আইনসভা কর্তৃক ব্যয় হচ্ছে তা সঠিক খাতে ব্যয় হচ্ছে কিনা তা পরীক্ষা করা। লোকপাল গঠন করার মূল উদ্দেশ্য কী ছিল? দুর্নীতি রোধ করা ও নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করা। জাতীয় স্বাস্থ্য মিশনের মূল উদ্দেশ্যগুলি কি? সাধারণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করা, দরিদ্র মহিলা এবং শিশুদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্য সেবা দেওয়া।